ডেল্টা ওয়াই এর ফর্মুলা হয় এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স, এটা হচ্ছে ডেল্টা ওয়াই। তাহলে এখানে যদি সেম ফর্মুলা ইউজ করি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স, এফ অফ এক্স ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, তাহলে এক্স এর ভ্যালু চেঞ্জ হলে এই কনস্ট্যান্টটা তো চেঞ্জ হবে না, এখানে কোনো এক্স নেই, এই ভ্যালু এক্সের উপর ডিপেন্ড করে না, তো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স এটাও 2 হবে, এফ অফ এক্স এটাও 2 হবে, 2 মাইনাস 2 অর্থাৎ 0। ডিওয়াই ডিএক্স এর ডেফিনেশন এফ ড্যাশ টু এর সংজ্ঞা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 বাই এইচ। আর এফ ড্যাশ এ মানে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, আর এল এফ ড্যাশ এ মানে হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস। অন্তর্কলজে অস্তিত্ব থাকবে কখন? যদি আর এফ ড্যাশে এল এফ ড্যাশে উভয়ের মান নির্ণয় করা যায় এবং যখন দুটোই ইকুয়াল হয় এবং অবশ্যই দুটো ফাইনাইট ভ্যালু হয় যখন। n লেস দেন 1, এবার আমরা কি জানি ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার n সেটা হচ্ছে n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। n যদি লেস দেন 1 হয় তাহলে n মাইনাস 1 লেস দেন 0, তাহলে এখানে x এর পাওয়ারটা নেগেটিভ, x এর পাওয়ারটা নেগেটিভ হলে সেটা 1 বাই হয়ে যাবে 1 বাই এক্স, এই ভ্যালুটা x এর পাওয়ারটা এখানে পজিটিভ, 1 যেহেতু n এর থেকে বড় তাহলে 1 মাইনাস nটা পজিটিভ, 1 বাই এক্স এটা কখন অসংখ্যাত হয়ে যাবে? যদি এক্সটা 0 হয়ে যায়, এক্স 0 হলে এটা ইনফাইনাইট চলে আসবে, তো এর অস্তিত্ব থাকবে কখন, মানে এটা নট ইকুয়াল টু ইনফাইনাইট কখন হবে? যখন এক্সটা নট ইকুয়াল টু 0 হবে। বের করতে হবে এটা ddx অফ লগ অফ এক্স টু দি বেস 10, বেসের 10টাকে যদি ই করতে হয় তাহলে একটা গুণ করতে হবে লগ অফ ই টু দি বেস 10, এই ইটা কোনাকুনি ক্যান্সেল হয়ে যায়, এটা লগের ফর্মুলা। এবার এই যে ই টু দি বেস 10 এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টগুলো গুণ থাকলে ডেরিভেটিভের বাইরে চলে আসে, পড়ে থাকছে ddx অফ লগ এক্স, ddx অফ লগ এক্স মানেই হচ্ছে 1 বাই এক্স, তাহলে লগ অফ ই টু দি বেস 10 ইন্টু 1 বাই এক্স। লিমিট x tends to 1 root over of fx minus 1 by root x minus 1, এইটাকে রুটটাকে তোলার জন্য ওপরে রুট এফ এক্স মাইনাস 1 আছে, এটাকে প্লাস দিয়ে গুণ করছি, তাহলে ওপরে প্লাস দিয়ে গুণ করলে নিচেও একটা প্লাস দিয়ে গুণ করতে হবে, এখানে নিচে রুট এক্স মাইনাস 1 আছে, এই রুটটাকে তোলার জন্য রুট এক্স প্লাস 1 দিয়ে গুণ করছি, তাহলে প্লাস দিয়ে গুণ করলে এটাকেও কাটার জন্য উপরে গুণ করতে হবে। এবার এই দুটোকে যদি একসাথে গুণ করে দিই তাহলে কি পেয়ে যাব, লিমিট এক্স টেন্স টু 1 ওপরে চলে আসবে এ মাইনাস, এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার, এটার স্কোয়ার করলে রুটটা উঠে যাবে মাইনাস বি স্কোয়ার, 1-এর স্কোয়ার তো 1, নিচেও তাই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মানে এক্স তার স্কোয়ার করলে এক্স, রুট এক্সের স্কোয়ার করলে এক্স আর 1-এর স্কোয়ার করলে 1, এই পুরোটা সেকেন্ড ব্র্যাকেটটা গুণ করে এটা পেয়েছি, তার সঙ্গে এটা গুণ আছে, তাহলে লিমিটটাকে যদি আলাদা করে দিই, দুটো ফাংশনের লিমিট আলাদা করা যায়, রুট এক্স প্লাস 1 বাই রুট এফ এক্স প্লাস 1, এইটা এই যে 1 আছে 1-এর জায়গায় আমি লিখতে পারি এফ অফ 1, কারণ এফ অফ 1টাই হচ্ছে 1, এটা ডেফিনেশন চলে এলো এফ ড্যাশ 1-এর এটা সংজ্ঞা, আর এইখানে এক্সের জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, তাহলে রুট 1 প্লাস 1 বাই রুট এফ অফ 1 প্লাস 1, এইখানে আমি ডাইরেক্ট এক্স জায়গায় 1 বসালাম, কিন্তু গিভেন ইকুয়েশনে কেন বসাতে পারছিলাম না, যদি এই ইকুয়েশনে এক্স জায়গায় 1 বসিয়ে দিতাম তাহলে আসতো রুট এফ অফ 1 মাইনাস 1 বাই রুট 1 মাইনাস 1, এফ অফ 1 মানে 1, তাহলে এটা 1 মাইনাস 1 মানে 0, 0 বাই 0 ফর্ম চলে আসছিল, যখনই লিমিটে 0 বাই 0 বা ইনফাইনাইট ফর্ম চলে আসবে তখন ডাইরেক্ট সেটা বসানো যাবে না, কিন্তু এখানে তো বসালে 0 বাই 0 ফর্ম আসছে না, এখানে আসছে এফ ড্যাশ 1 ইন্টু রুট 1 মানে 1 প্লাস 1 আর এফ অফ 1 মানেও তো 1, তাহলে রুট 1 মানে 1 প্লাস 1, এটা কেটে 1 চলে আসছে, আর এফ ড্যাশ 1-এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 1 মানে 2 অ্যান্সার হবে এক্ষেত্রে। এই অঙ্কটাকে আরেকটা উপায় করা যায়, এল হসপিটাল রুল ইউজ করেও করা যায়, লিমিট
এক্স টেন্স টু 1 রুট এফ এক্স মাইনাস 1 বাই রুট এক্স মাইনাস 1, এটা 1 বসিয়ে দিলে 0/0 ফর্মে আছে এটা, তো সেক্ষেত্রে আমি এল হসপিটাল রুল ইউজ করতে পারবো। যদি ইউজ করি কি হবে, লিমিট এক্স টেন্স টু 1 রুট এফ এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এফ এক্স ইন্টু এফ এক্সের জন্য এফ ড্যাশ এক্স, আর নিচে রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স। এবার যদি এক্সের জায়গায় 1 বসিয়ে দিই তাহলে কী পাবো, উপরে পাবো 1/2 রুট এফ অফ 1, এক্সের জায়গায় 1 বসালে এটা এফ অফ 1 হবে, এফ অফ 1 মানে তো 1, তাহলে রুট এফ অফ 1 মানে 1, এটা এফ ড্যাশ 1, নিচে থাকবে 1/2 রুট এক্স মানে 1, এক্সের জায়গায় 1 বসাচ্ছি, হাফ হাফ কেটে যাবে, তাহলে এফ ড্যাশ 1 থাকছে অ্যান্সার, এফ ড্যাশ 1 মানে 2। নেক্সট, যদি অন্তর্কলনযোগ্য বলে তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এই ফাংশনটা ডেরিভেটিভ করতে হবে। এফ ড্যাশ এক্স কত হবে যখন এক্স লেস দেন 1, এটা ডেরিভেটিভ করলে হবে পিটা কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, আর 1-এর ডেরিভেটিভ তো 0। আবার যখন এক্সটা, এটা ছিল এক্সটা গ্রেটার দেন 1, যখন এক্সটা লেস দেন 1 তখন এফ ড্যাশ এক্সটা কী হয়ে যাবে, এক্সের ডেরিভেটিভ 1 আর পি এর ডেরিভেটিভ 0, তাহলে অনলি 1। এখানে কিন্তু কোথাও ইকুয়াল সাইন দিইনি আমি, এখানেও স্ট্রিক্ট গ্রেটার দেন 1 আছে আর এটা স্ট্রিক্ট লেস দেন 1। এবার যদি এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে এটা অন্তর্কলনযোগ্য হয় তাহলে অবশ্যই এই দুটো মান ইকুয়াল হবে। অতএব এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে 2px ইকুয়াল টু হবে 1, এক্স ইকুয়াল টু 1 পয়েন্ট, তাহলে এখানে এক্স জায়গায় 1 বসিয়ে দেবো, কী পাবো 2p ইকুয়াল টু 1 মানে p ইকুয়াল টু 1/2। a এফ এক্স প্লাস বি এফ অফ 1/x যদি ফাই অফ এক্স হয় সেক্ষেত্রে এফ এক্স হবে a phi of x minus b phi of 1/x by a square minus b square। এক্ষেত্রে a মানে 5, b মানে 3 আর এটা হচ্ছে phi of x, তাহলে f of x টা কি হয়ে যাবে, a phi of x মানে x plus 2 minus b মানে 3, phi of 1/x হচ্ছে 1/x plus 2 by a square মানে 5-এর স্কোয়ার মাইনাস 3-এর স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 5x minus 10 minus 3/x minus 6/25 minus 9, এটা এফ এক্স। তাহলে বোথ সাইড যদি এক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো, 5x স্কোয়ার, এটা প্লাস 10 মাইনাস 6, এই দুটো মিলে হয়ে যাবে প্লাস 4, তাহলে প্লাস 4x মাইনাস 3/16। এক্স এফ এক্স এটাই দেওয়া আছে y, তাহলে এক্স এফ এক্সের জায়গায় y লিখতে পারি। আমাকে বের করতে হবে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 1, এবার এর ডেরিভেটিভ করে দিচ্ছি ডিওয়াই ডিএক্স বাই 16-এর, এটা তো কনস্ট্যান্ট তাহলে শুধু ওপরটা ডেরিভেটিভ হবে, 5x স্কোয়ারের জন্য 10x, 4x এর জন্য 4, 3 তো 0 হয়ে গেল, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 1 কত হবে, 10 প্লাস 4/16 দ্যাট ইজ 14/16 দ্যাট ইজ 7/8, অপশন সি। এই দুটো অঙ্ক একই রকম, এই 13টাই করে দিচ্ছি। y ইকুয়াল টু কস স্কোয়ার x/2, তাহলে cos x/2 এটাকে আমি x ভাবছি মনে মনে, চেন রুল অ্যাপ্লাই করতে হবে, এটা x স্কোয়ার এরকম দেখতে লাগছে, x স্কোয়ার ডেরিভেটিভ 2x, তাহলে যখন বোথ সাইডে উইথ রেসপেক্ট টু x ডেরিভেটিভ করবো dy dx হয়ে যাবে 2 ইন্টু এক্স, এক্স কাকে ধরেছি cos of x/2। এবার যাকে x ধরে ডেরিভেটিভ করলাম তার আরেকবার ডেরিভেটিভ করতে হবে, cos of x/2 এর ডেরিভেটিভ করতে হবে। এইখানে যখন আমরা ডেরিভেটিভ করবো তখন x/2টাকে মনে মনে ভাববো x/2কে মনে মনে x ভাববো, তাহলে cos x দেখতে লাগবে, এটা cos x এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস অফ সাইন x, এর ডেরিভেটিভ হবে মাইনাস অফ সাইন x, x এর জায়গায় আছে x/2, আবার x/2 এর ডেরিভেটিভ, x/2 এর ডেরিভেটিভ, এই বাই 2 তো কনস্ট্যান্ট, উপর x এর ডেরিভেটিভ শুধু হবে, তাহলে 2 cos x/2 sin x/2, এই মাইনাসটা সামনে দিয়ে দিলাম, আর x/2 এর ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ 1, নিচে 2টা কনস্ট্যান্ট, 2 sin x/2 cos x/2 মানে হচ্ছে sin x ইন্টু হাফ মাইনাস অফ হাফ sin x। 1/sin x cos x এটা দেওয়া আছে f of x,
ওপরে 1টাকে লিখছি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স কস এক্স, সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স কস এক্স। কস কেটে গেল, সাইন কেটে গেল, সাইন বাই কস মানে ট্যান এক্স, কস বাই সাইন মানে কট এক্স। এটা যদি এফ এক্স হয় তাহলে এফ ড্যাশ এক্সটা কত হবে? ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, কট এক্সের ডেরিভেটিভ মাইনাস অফ কোসেক স্কোয়ার এক্স। অপশন সি 1/x এর ডেরিভেটিভ মাইনাস অফ 1/x স্কোয়ার। y ইকুয়াল টু ইউ ভি, তাহলে এখানে ডিওয়াই ডিএক্সে ইউ বাই ভি, ইউ ভি এর ফর্মুলা ইউজ হবে, ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিইউ ডিএক্স। এখানে ডিভি ডিএক্স মানেই বলেছে ভি ড্যাশ, আর ডিইউ ডিএক্স মানেই বলেছে ইউ ড্যাশ। এটা যদি ডিওয়াই ডিএক্স মানে ওয়াই ড্যাশ হয় তাহলে ওয়াই ড্যাশ বাই ওয়াই কত হবে? ওয়াই ড্যাশ মানে হচ্ছে ইউ ভি ড্যাশ প্লাস ভি ইউ ড্যাশ বাই ইউ ভি, ইউ ভি ড্যাশ বাই ইউ ভি প্লাস ভি ইউ ড্যাশ বাই ইউ ভি। ভিগুলো কেটে গেল, ইউগুলো কেটে গেল, ভি ড্যাশ বাই ভি প্লাস ইউ ড্যাশ বাই ইউ। এই তিনটে অঙ্ক একই রকম, এদের স্থির বিন্দু বের করতে হবে। স্থির বিন্দু মানেই হচ্ছে যেখানে ডিওয়াই ডিএক্স এর মানটা 0 হবে। তাহলে প্রত্যেকটাকে ডেরিভেটিভ করে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 করবো, সেই ইকুয়েশন সলভ করে এক্স এর মান বার করব। যেমন প্রথম একটার ক্ষেত্রে ওয়াই দেওয়া আছে 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 30x প্লাস 7, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 36। এবার যদি ডিওয়াই ডিএক্সকে 0 করে দিই ইকুয়াল টু, এটা সলভ করলে 6 কমন চলে আসছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। সলভ করলে এটা 6টা ডিভাইড হয়ে যাবে, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে এক্স প্লাস 3 এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্সের ভ্যালু -3, আর এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্সের ভ্যালু 2। এক্সের দুটো ভ্যালু, একটা -3 একটা 2, অপশন ডি। এই অঙ্কগুলো সব একই রকম, ডেরিভেটিভ করে এক্সের ভ্যালুটা বসাতে হবে প্রত্যেকটা অঙ্কে। তো এগুলোর ক্ষেত্রে আমি জাস্ট দুটো অঙ্ক করে দিই, 31টা করে দিই আর 33টা করে দিই। 31-এ y দেওয়া আছে x টু দি পাওয়ার 2/3, তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে? x টু দি পাওয়ার n এর ফর্মুলা, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ হয় n x টু দি পাওয়ার n-1, তাহলে x টু দি পাওয়ার 2/3 তার ডেরিভেটিভ হবে 2/3, সামনে আসবে, x এর পাওয়ারটা 1 কমে যাবে, 2/3 x এর পাওয়ারে মাইনাস অফ 1/3। এবার 2/3 x এর জায়গায় বসাচ্ছি, ডিওয়াই ডিএক্স অ্যাট বের করতে হবে x ইকুয়াল টু 1/27, তাহলে x এর জায়গায় 1/27 হোল টু দি পাওয়ার মাইনাস অফ 1/3, 1/27 মানে 3 টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -1/3। 3-এর পাওয়ারগুলো গুণ হবে, -3 তার সঙ্গে যদি মাল্টিপ্লাই করি মাইনাস অফ 1/3, এই 3 কেটে যাবে, মাইনাসে মাইনাসে +1 থাকবে, তার 3-এর পাওয়ারে 1 মানে 3, 3 কেটে গেল, 2 অ্যান্সার হবে। 34 y ইকুয়াল টু 4, তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে? 0 হবে। 0 তো কনস্ট্যান্ট একটা ভ্যালু, সেটা এক্সের উপর ডিপেন্ড করে না, তাহলে এক্সের যে কোনো মানের জন্যই ডিওয়াই ডিএক্স অলওয়েজ 0 হবে। 34-এর এটা 33 ছিল, 34-এটা যদি করতে চাই তাহলে কি হবে? y ইকুয়াল টু cos 2x, এর ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স কত হবে? cos x এর ডেরিভেটিভ হচ্ছে সাইন মাইনাস অফ সাইন এক্স। এবার ডেরিভেটিভ করতে লাগে এটাকে আমাকে এক্স ভাবতে হবে মনে মনে, cos x তার ডেরিভেটিভ মাইনাস অফ সাইন এক্স। এবার যাকে মনে মনে এক্স ভেবেছি তার ডেরিভেটিভ করতে হবে, 2x এর ডেরিভেটিভ 2 হয়, তাহলে -2 sin 2x, এটা হলো ডিওয়াই ডিএক্স। এবার বলেছে ডিওয়াই ডিএক্স এর মান, অন্তর্কলজের মান x ইকুয়াল টু π/4 পয়েন্টে, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট x ইকুয়াল টু π/4, সেটা কত হবে? এখানে x এর জায়গায় π/4 বসাচ্ছি, -2 sin 2 ইন্টু π/4, তাহলে sin π/2 এর মান 1, -2 অ্যান্সার। y ইকুয়াল টু x টু দি পাওয়ার 5, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 5x টু দি পাওয়ার 4, x ডিওয়াই ডিএক্স মাইনাস 5y, এটার মান বার করতে হবে। x ডিওয়াই ডিএক্স মানে 5x টু দি পাওয়ার 4 মাইনাস 5, y মানে x টু দি পাওয়ার 5।
এটা গুণ করলে হবে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 4, এক্সের পাওয়ারে 1 আছে, পাওয়ারগুলো অ্যাড হবে, 4 + 1 5 হয়ে যাবে, মাইনাস 5x টু দি পাওয়ার 5, 5 ক্যান্সেল হয়ে গেল, 0 অ্যান্সার। এই দুটো অঙ্কের ক্ষেত্রে মড এক্সের ডেফিনেশন ইউজ করতে হবে। আমরা জানি মড এক্সটা যখন এক্সটা নেগেটিভ তখন মড এক্সের ভ্যালু -x হয়, আর যখন এক্সের পজিটিভ ভ্যালু নেব তখন মড এক্স তো নিজেই পজিটিভ, তাহলে আর মড দেওয়ার দরকার নেই, শুধু এক্স। এটা মড এক্সের ডেফিনেশন। জিরো সাইনটা আইদার এখানে বা এখানে যে কোনো এক জায়গায় ইউজ করা যায়। এই ডেফিনেশন যদি ইউজ করি তাহলে এখানে এফএক্সটা হয়ে যাবে -(x²), মড এক্সের জায়গায় -x বসিয়ে দিলাম, তার সঙ্গে এক্স একটা মাল্টিপ্লাই ছিল, যখন এক্সটা <0 আর =x², যখন এক্সটা >= 0। যদি ডেরিভেটিভ করি তাহলে f' কত হবে, x² ডেরিভেটিভ -2x, আর এখানেও x² ডেরিভেটিভ 2x। এটা হচ্ছে x যখন <0, এটা যখন x >0, ইকুয়াল টু 0, তাহলে x = 0তে আমাকে ভ্যালুটা চেক করতে হবে যে এটা আদৌ এক্সিস্ট করছে কিনা। তো চেক করার উপায় কি, এই যে দুটো ভ্যালু বেরিয়েছে, এখানে x জায়গায় 0 বসিয়ে দেবো। প্রথম ভ্যালুটা আছে -2x, এখানে x জায়গায় 0 বসালে কত হয়ে যাবে, 0 চলে আসবে, আর সেকেন্ড ভ্যালুটা তো x জায়গায় 0 বসালে 0 চলে আসবে, দুটো ভ্যালু সেম, তাহলে x = 0 পয়েন্ট, এটা ডেরিভেবল, এবং ডেরিভেটিভটা হলে এক্সিস্ট যেহেতু করছে তাহলে এখানে আমি ইকুয়াল সাইন দিতে পারবো। এবার এই যে f' পেয়েছি, এটাকে আমি 2 mod x আকারে লিখতে পারবো, কারণ mod x যদি এটা হয় 2 mod x কত হবে, জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, এটাই তো এখানে এসছে, তার এটাকে 2 mod x লেখা যায়। f(x) = 2 mod x। এখানেও সিমিলারলি f(x) হয়ে যাবে যখন এক্সটা <0, তখন হবে এই mod x এর জায়গায় -x, ভেতরে x, এই mod x এর জায়গায় -x, x - x 0 হয়ে যাবে, আর যখন এক্সটা >0 তখন এই mod x মানে x, ভেতরের mod x মানেও x, তাহলে 2x² হয়ে যাবে। তাহলে f'(x)টা কত হবে, 0 হবে, আর 4x হবে, এক্সটা <0, এটা যে কোনো এক জায়গায় দিতে হবে এটাকে, আর এটা এক্সটা >0। এবার x = 0 তো এটাও 0, এটাও 0, তাহলে দুটো ভ্যালু ইকুয়াল, সো ইকুয়াল সাইন দিতে পারি এখানে আমি। অতএব f'(x)টা কি হয়ে যাচ্ছে, যখন x > 0 তখন f'(x) এর ভ্যালুটা হচ্ছে 4x। এটা এই মড ফাংশনটাকে ভেঙে নিতে হবে, f(x) = x - 2 + x - 4, এটাকে যদি ভাঙি তাহলে এর তিনটে রেঞ্জ আসছে, x একবার <2, x এর একবার 2 থেকে 3 এর মাঝে ভ্যালু, আর একবার এক্সট্রা ভ্যালু 2 থেকে 4 এর মাঝে ভ্যালু, আর একবার এক্সট্রা হচ্ছে 4 এর থেকে বড়। 2 আর 4 কেন ভাঙলাম, কারণ 2 পয়েন্ট এটা 0 হচ্ছে, 4 পয়েন্ট এটা 0 হচ্ছে। x যখন <2 তখন এটা নেগেটিভ, 2 এর থেকে ছোটো যে কোনো একটা ভ্যালু যদি বসাই আমি 1, তাহলে এটা নেগেটিভ আসছে, নেগেটিভকে পজিটিভ করার উপায় মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর এটাও নেগেটিভ আসছে, তাহলে একেও মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যখন 2 আর 4 এর মাঝে 3, তখন এটা পজিটিভ, তাহলে আর মড দেওয়ার দরকার নেই, অনলি x - 2 হয়ে গেল, কিন্তু 3 বসালে এটা নেগেটিভ আসছে, তাহলে একে মাইনাস দিয়ে গুণ করতে হবে। আর যখন 4 এর থেকে বড় 5, তখন এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে আর মড দেওয়ার দরকার নেই। আচ্ছা, কোন রেঞ্জে করতে হবে, এটা ইকুয়াল সাইন যে কোনো এক জায়গায় ইউজ করা যায়। এবার আমাকে করতে হবে 3 পয়েন্টে ডেরিভেটিভ বের করতে হবে, 3 পয়েন্টটা তো এই রেঞ্জে আছে, সো যখন x এর ভ্যালু 2 এর থেকে 4 এর মধ্যে, তখন f(x)টা কত, f'(x) নয়, f(x)টা কত, এইটা x - 2 - x + 4, x কেটে গেল, 2 এলো, তাহলে f'(x)টা কত হবে, 0 হয়ে যাবে। এবার এই রেঞ্জে x এর যে কোনো ভ্যালুর জন্যই f'(x)টা কনস্ট্যান্ট 0, তাহলে f'(3)টাও 0 হবে, এটা তো x এর উপর ডিপেন্ড করে না, f'(3)টা হয়ে যাবে 0। দেওয়া আছে mx + c, তাহলে f'(x) কত হবে, m হবে অনলি, f(x) যদি mx + c হয় তাহলে f(0) কত হবে, x এর জায়গায় 0 বসালে c আসবে, f(0)টাই দেওয়া আছে 1, তাহলে নিশ্চয়ই c এর ভ্যালু 1। f(x) যদি m হয়, f'(x) যদি m হয়, f'0 কত হবে, এখানে তো x এর উপর x তো কোনো ভ্যালু নেই x এর, সো এই ভ্যালুটা x এর উপর ডিপেন্ড করে না, mই থাকবে,
এক্স এর মান যা বসাই এটা অলওয়েজ এম হবে। এফ ড্যাশ জিরোটা দেওয়া আছে 1, সো এম এর ভ্যালু 1। অতএব এফ অফ এক্সটা কী হয়ে গেল, এম এক্স প্লাস সি, এম এর জায়গায় 1 বসিয়ে দিলাম, সি এর জায়গায় 1, এটা হচ্ছে এফ এক্সের ভ্যালু। চেয়েছে এফ অফ 2, তাহলে এবার এক্সের জায়গায় 2 বসাবো, 2 + 1 = 3 অ্যান্সার। এই ফাংশনটার ক্ষেত্রে y = দেওয়া আছে 2x - 5 × x² + 2, সিম্পলি গুণ করে দিলে কি হবে, 2x³ - 5x² + 4x - 10। এবার ডেরিভেটিভ করছি dy dx, কত হবে 6x² - 10x + 4। এখান থেকে 2 কমন নিলে কত হবে 3x² - 5x + 2, অপশন বি। 36 আর 37 দুটোর ক্ষেত্রে ইউ ভি ইউজ হবে। এই ফাংশনটাকে যদি ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, তাহলে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ। এটার ক্ষেত্রেও তাই, এই পুরোটাকে ইউ আর এই পুরোটাকে ভি। আমি 37এরটা সলভ করছি। y = sec x প্লাস sin x প্লাস sec x ইন্টু cos x প্লাস cosec x। ইউ ইন্টু ভি এর ফর্মুলা যদি ইউজ করি কী হবে, একটা ফাংশনকে আনচেঞ্জ রেখে অন্যটা ডেরিভেটিভ করতে হয়। তাহলে সাইন এক্স ইন প্লাস সেক এক্স, এটাকে আনচেঞ্জ রাখলাম, ভি এর ডেরিভেটিভ মানে এই ফাংশনটা ডেরিভেটিভ, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আর কোসেক এক্সের ডেরিভেটিভ মাইনাস অফ কোসেক এক্স কট এক্স। এরপর যেটা ডেরিভেটিভ হয়েছে সেটা আনচেঞ্জ থাকবে, মানে কস এক্স প্লাস কোসেক এক্সটা আনচেঞ্জ থাকবে, যেটা হয়নি তার ডেরিভেটিভ হবে সাইন এক্স প্লাস সেক এক্সের ডেরিভেটিভ হবে, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স। তাহলে cos x ইন্টু sec x tan x, cos x প্লাস cosec x, এই পার্টটা চলে এলো। এখান থেকে মাইনাস কমন নিলে এটা প্লাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে sin x প্লাস cosec x cot x, মাইনাসটা সামনে চলে আসছে, বাইরে sin x প্লাস sec x, অপশন এ অ্যান্সার। sec কিউব x এর ডেরিভেটিভ করার জন্য চেন রুল অ্যাপ্লাই করতে হবে। প্রথমে sec x কে যদি x ভেবে নিই, তাহলে x কিউব দেখতে লাগছে, x কিউবের ডেরিভেটিভ কি হয়, x⁴n এর ফর্মুলা, nটা সামনে আসে, x এর পাওয়ারটা এক কমে যায়, 3x², তাহলে এর ডেরিভেটিভ হবে 3 ইন্টু x মানে এখানে sec x তার স্কোয়ার। এবার যাকে x ধরেছি তার আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা 3 sec² x, sec x এর ডেরিভেটিভ sec x tan x, sec² x ইন্টু sec x গুণ করলে sec কিউব x, 3 sec কিউব x tan x, অপশন এ। এটার ক্ষেত্রে প্রথমে একটু সিম্পলিফাই করে নিতে হবে। এই প্রত্যেকটা ফ্র্যাকশনকে যেগুলো পাওয়ারে মাইনাস আছে, x⁻⁻a আছে, এটাকে ওপর নিচে x⁻a দিয়ে গুণ করছি, এখানে পাওয়ারে -b আছে তো x⁻b দিয়ে গুণ করছি ওপর নিচে, আর এটাকে x⁻c দিয়ে গুণ করছি। তাহলে এই প্রথম ভগ্নাংশের উপরে আছে x⁻a, x⁻a ইন্টু 1 x⁻a, x⁻a ইন্টু x⁻b মাইনাস a, গুণ করলে পাওয়ারগুলো অ্যাড হয়, তাহলে a প্লাস b মাইনাস a, এই এগুলো কেটে যাবে, অনলি x⁻b থাকবে। সিমিলারলি এখানেও পাওয়ারগুলো কেটে যাবে, x⁻c থাকবে। পরের ভগ্নাংশটা হয়ে যাবে x⁻b দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এই মাইনাস b গুলো কেটে যাবে, 1 ইন্টু x⁻b, তারপর x⁻a, শেষেরটা x⁻c, আর লাস্ট ভগ্নাংশে ওপর x⁻c, এখানে x⁻c দিয়ে গুণ করছি, তো হয়ে যাবে x⁻c প্লাস x⁻a প্লাস x⁻b। প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো সমান আছে, তাহলে হরটা লসাগু হয়ে গেল আর লবগুলো যোগ হয়ে গেল, x⁻a প্লাস x⁻b প্লাস x⁻c, কেটে 1 চলে আসছে। y যেহেতু 1, তাহলে dy dx ইকুয়াল টু 1 এর ডেরিভেটিভ 0, অপশন এ। 41 এরটাও সিমিলার টাইপের। x এর পাওয়ারগুলো প্রথমে আমরা কি জানি, x এর পাওয়ারে m, তার হোল পাওয়ারে n থাকলে এই পাওয়ারগুলো গুণ হয়, m ইন্টু n হয়ে যায়, তাহলে এই দুটো পাওয়ার গুণ হবে 1/c মাইনাস a ইন্টু b মাইনাস a, এখানে হবে a মাইনাস b ইন্টু c মাইনাস b, আর এখানে হবে b মাইনাস c ইন্টু a মাইনাস c। এবার x এর পাওয়ারগুলো অ্যাড হবে, c মাইনাস a ইন্টু b মাইনাস a মাইনাস b ইন্টু c মাইনাস b, b মাইনাস c ইন্টু a মাইনাস c।
লসাগু করলে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এখানে সি মাইনাস এ আর বি মাইনাস এ আছে, এখানে এ মাইনাস বি, তাহলে একটা মাইনাস আসবে এখানে, আর বি মাইনাস সিটা নেই, বি মাইনাস সিটা গুণ হবে। একই প্রসেসে এখানে সি মাইনাস এ গুণ হবে, এখানে এ মাইনাস বি। পাওয়ারগুলো যদি ক্যালকুলেট করি, হরটা যা আছে থাক, লবটা কত হবে মাইনাস বি প্লাস সি, মাইনাস সি প্লাস এ, মাইনাস এ প্লাস বি, এখানে সবগুলোই কেটে যাচ্ছে। তাহলে এক্স টু দি পাওয়ার 0 চলে আসছে, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, y এর ভ্যালু 1, অতএব dy dx হয়ে যাবে 0। 42, প্রথমে dy dx বার করব, যেটা y এর মান দেওয়া আছে সেখান থেকে। এবার এটা x এর ভগ্নাংশ, তাহলে এখানে আমাকে u বাই v এর ফর্মুলা ইউজ করতে হবে। u বাই v এর ফর্মুলা কি হয়, v স্কয়ার হয়, উপরে v আনচেঞ্জ, u এর ডেরিভেটিভ, মাইনাস u আনচেঞ্জ, v এর ডেরিভেটিভ। তাহলে এর যখন ডেরিভেটিভ করব dy dx কি হবে, উপরেরটা u, নিচেরটা v, এটা v, এটা u। v স্কয়ার মানে x প্লাস 4 তার স্কয়ার, যার স্কয়ার করেছে সেটা আনচেঞ্জ রাখতে হবে, x প্লাস 4টা আনচেঞ্জ রাখলাম। u ডেরিভেটিভ করতে হবে, x এর ডেরিভেটিভ কত হয় 1 হয়, মাইনাস ইউটা আনচেঞ্জ মানে x আনচেঞ্জ, x প্লাস 4 এর ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ 1, 4 এর ডেরিভেটিভ 0। ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে x প্লাস 4 মাইনাস x বাই x প্লাস 4 তার স্কয়ার, 4 বাই x প্লাস 4 তার স্কয়ার। এটা হলো dy dx। যেমন 47-এ এটাও u বাই v, এটাকে ধরতে হবে u আর এটাকে ধরতে হবে v। এখানে dy dx বার করলেই অঙ্কটা শেষ। কিন্তু 42 এর ক্ষেত্রে এই ভ্যালুটা বের করতে হবে, x ইন্টু dy dx প্লাস y ইন্টু y মাইনাস 1, এটা কত হবে, x dy dx মানে হচ্ছে 4 বাই x প্লাস 4 তার স্কয়ার, প্লাস y মানে হচ্ছে x বাই x প্লাস 4 ইন্টু y মাইনাস 1 মানে x বাই x প্লাস 4 মাইনাস 1। এটাই ক্যালকুলেশন করতে হবে। এবার উপরে আসছে 4x, এখানে নিচে x প্লাস 4 তার স্কয়ার, এখানে x বাই x প্লাস 4, এটাকে লসাগু করে দিচ্ছি, x প্লাস 4 লসাগু, x মাইনাস x মাইনাস 4, x গুলো কেটে গেল, তো এটা গুণ করলে হবে x ইন্টু মাইনাস 4 মাইনাস 4x বাই x প্লাস 4 ইন্টু x প্লাস 4, x প্লাস 4 এর স্কয়ার, আর সামনে ছিল 4x বাই x প্লাস 4 তার স্কয়ার, এটা কেটে যাচ্ছে, অ্যান্সার 0। 46 এর অ্যান্সার 0। আচ্ছা, এখানে y ইকুয়াল টু দেওয়া আছে cosec x প্লাস cot x, তাহলে এই ভ্যালুটা বের করতে হবে। এটা ভ্যালুটা বের করতে হলে আগে dy dx এর ভ্যালু বের করতে হবে। dy dx কি হবে, cosec এর ডেরিভেটিভ মাইনাস অফ cosec x cot x, আর cot x এর ডেরিভেটিভ মাইনাস অফ cosec স্কয়ার x। এবার ওই ভ্যালুগুলো লিখি দিয়ে মানগুলো বসাই, 2 dy dx প্লাস y স্কয়ার প্লাস 1, 2 dy dx হচ্ছে মাইনাস অফ cosec x cot x মাইনাস অফ cosec স্কয়ার x, y স্কয়ার মানে কত, y মানে হচ্ছে cosec x প্লাস cot x, তাহলে cosec x প্লাস cot x তার স্কয়ার, আর এই যে 1 আছে, 1 কে আমি লিখছি cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x। তাহলে পুরো ইকুয়েশনটা ইন টার্মস অফ cosec x cot x চলে এলো। প্রথমে দুইটা গুণ করে দিলে কি হবে, মাইনাস অফ 2 cosec x cot x মাইনাস অফ 2 cosec স্কয়ার x, কয়টা স্কয়ারটা ভেঙে দিলে cosec স্কয়ার x প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 2 cosec x cot x। আচ্ছা, এটা প্লাস y স্কয়ার ছিল, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, প্লাস cot স্কয়ার x। আচ্ছা, সেটা ব্র্যাকেটে তুলে দিলে cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x। এখানে cosec x দুটো আছে প্লাস, দুটো মাইনাস কেটে গেল, এটা প্লাস এটা মাইনাস কেটে গেল, আর cotটাও প্লাস মাইনাস কেটে গেল, অ্যান্সারটা 0 চলে এলো। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রেও তাই, dy dx বের করবো আগে, y দেওয়া আছে রুট x প্লাস 1 বাই রুট x, তাহলে dy dx কত হবে, রুট x এর ডেরিভেটিভ 1 বাই 2 রুট x, আর 1 বাই রুট x এর ডেরিভেটিভ মাইনাস অফ 1 বাই 2x রুট x। এখান থেকে যদি 1 বাই এটাকে লিখি, ওপর নিচে রুট x দিয়ে যদি গুণ করি, তাহলে কি হবে, এটা রুট x বাই 2x হয়ে যাবে, আর এখানে আছে 1 বাই 2x রুট x, তো এখান থেকে 1 বাই 2xটা কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকছে এখানে রুট x আর এখানে মাইনাস অফ 1 বাই রুট x।
এবার যে মানটা বসাতে হবে 2x dy dx প্লাস y 2x dy dx এর মান হচ্ছে 1/2x ইন্টু রুট এক্স মাইনাস 1/√x আর y এর মান রুট এক্স প্লাস 1/√x। এখানে 2x কেটে গেল, পরে থাকলো রুট এক্স মাইনাস 1/√x আর এখানে রুট এক্স প্লাস 1/√x। এটা কেটে গেল, রুট এক্স প্লাস রুট এক্স অ্যাড করলে 2√x। y যেটা দেওয়া আছে 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4, এইভাবে আপ টু ইনফাইনাইট পর্যন্ত। ফ্যাক্টোরিয়াল n মানে কি, n অবশ্যই একটা ন্যাচারাল নাম্বার হতে হবে, এবং সেক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল ডেফিনেশন হচ্ছে এটা, ফ্যাক্টোরিয়াল n মানে 1 থেকে শুরু করে সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো গুণ করব আপ টু n পর্যন্ত। ফর এক্সাম্পল ফ্যাক্টোরিয়াল 1 শুধু 1এই শেষ হয়ে যাবে, ফ্যাক্টোরিয়াল 2 1 ইন্টু 2 মানে 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে 1 ইন্টু 2 ইন্টু 3 6 হবে এটা, ফ্যাক্টোরিয়াল 4 মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 24। এইভাবে আমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করি। এটাকে আইদার এইভাবে লেখা হয় বা অনেক সময় এইভাবেও লেখা হয়, ফ্যাক্টোরিয়াল n। তো এটা যদি ডেরিভেটিভ করা হয় dy dx কত হবে 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 1 তো কনস্ট্যান্ট, শুধু x এর ডেরিভেটিভ হলো এখানে 1, আচ্ছা 1 তো কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, ফ্যাক্টোরিয়াল 2 কনস্ট্যান্ট x স্কয়ার ডেরিভেটিভ 2x, ফ্যাক্টোরিয়াল 2 মানে কত 1 ইন্টু 2, এরপর ফ্যাক্টোরিয়াল 3 1 ইন্টু 2 ইন্টু 3, ওপর x কিউব আছে তার ডেরিভেটিভ 3x স্কয়ার, ফ্যাক্টোরিয়াল 4 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, উপরে x টু দি পাওয়ার 4 ডেরিভেটিভ 4x কিউব, এইভাবে চলছে আপ টু ইনফাইনাইট পর্যন্ত। ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, 1/1 মানে 1 হলো এটা, এখানে 2 2 কেটে গেল, শুধু x পড়ে থাকলো, নিচে 1 পড়ে থাকলো, 3 3 কেটে গেল, উপর x স্কয়ার, নিচে 1 ইন্টু 2 মানে ফ্যাক্টোরিয়াল 2 লিখতে পারি আমি, শুধু 1 কে ফ্যাক্টোরিয়াল 1 লিখতে পারি, এখানে 4 4 কেটে যাচ্ছে, x কিউব, নিচে 1 2 3 মানে গুণ করলে ফ্যাক্টোরিয়াল 3 লেখা যায়, এইভাবে আপ টু ইনফাইনাইট পর্যন্ত। এটা মানেই তো y, যে গিভেন ইকুয়েশন ছিল, তার dy dx ইকুয়াল টু y। আচ্ছা এক্ষেত্রে yটাকে ডেরিভেটিভ করব, তার dy dx কত হবে, x এর ডেরিভেটিভ 1, তারপর মাইনাস আছে x স্কয়ার ডেরিভেটিভ 2x, নিচে তো 2টা কনস্ট্যান্ট প্লাস 3টা কনস্ট্যান্ট, x কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার মাইনাস 4 কনস্ট্যান্ট x টু দি পাওয়ার 4 এর জন্য 4x কিউব, এইভাবে চলছে আপ টু ইনফাইনাইট পর্যন্ত। এখানে এটা কেটে গেল, এখানে 3 কেটে গেল, এখানে 4 কেটে গেল, বোথ সাইডে 1 প্লাস x দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে 1 প্লাস এক্স ইন্টু dy dx এর মানটা এটা 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট ডট ইনফাইনাইট। যদি গুণ করি, প্রথমে 1 দিয়ে গুণ করছি এই দুটোকে 1 প্লাস এক্স, তারপর মাইনাস এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার, তারপর এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, মাইনাস এক্স কিউব দিয়ে গুণ করলে মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4, মাইনাস এক্স কিউবের সাথে একবার 1 এর একবার এক্স এর, এইভাবে চলবে আপ টু ইনফাইনাইট পর্যন্ত। তো এই পর্যন্ত গুণ করে দেখছি যে এক্স গুলো কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এক্স কিউব কেটে যাচ্ছে, এরপর টার্মের সঙ্গে এক্স ফোর কেটে যাবে, সবগুলোই কেটে কেটে চলে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র 1। dy y দেওয়া আছে রুট ওভার অফ এক্স বাই এ মাইনাস রুট ওভার অফ এ বাই এক্স। এখানে এ তো কনস্ট্যান্ট, তাহলে 1/√a যদি আলাদা করে দিই এখানে রুট এক্স থাকবে, এখানেও তাই, রুট একে আলাদা করলে 1/√x থাকবে। এবার এর ডেরিভেটিভ করলে কত হবে, রুট এক্স এর ডেরিভেটিভ 1/2√x, আর 1/√x এর ডেরিভেটিভ 1/2x রুট এক্স মাইনাস অফ, এটা প্লাস হয়ে যাবে। তো এখান থেকে এই যে টার্মটা রয়েছে এটাকে যদি আমি এটা 2 দিয়ে মাল্টিপ্লাই, রুট এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই উপর নিচে এখানে, তাহলে এটা হয়ে যাবে 1/√a, ওপরে হবে রুট এক্স, নিচে 2 রুট এক্স ইন্টু রুট এক্স করলে এক্স হবে, আর এখানে উপরে রুটে আছে, নিচে 2x রুট এক্স, পুরো ফর্মটা থেকে একটা 1/2x কমন চলে আসছে, এখানে পড়ে থাকছে রুট এক্স বাই রুট এ, আর এখানে রুট এ বাই রুট এক্স। এটা হলো dy dx এর মান, বের করতে হবে 2xy dy dx, অতএব 2xy dy dx ইকুয়াল টু 2x ইন্টু y এর মান বসিয়ে দিচ্ছি,
ইন্টু ডিওয়াই ডিএক্স এর মানটা এইটা 2x রুট ওভার অফ এক্স বাই এ প্লাস রুট ওভার অফ এ বাই এক্স, এটা 1/2x, সরি ডিভাইড এক্স এর ভ্যালু 1/2x, এই 2x কেটে যাবে, এটা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যখন স্কোয়ার করবো রুটগুলো উঠে যাবে, তাহলে এক্স মাইনাস এ নিচে এখানে বাই মাইনাস অফ এ মাইনাস এক্স বাই এ মাইনাস এক্স। এখানে যখন f'2 বার করবো, f'(x) আগে বার করতে হবে, √2 ইন্টু √x এখানে আছে রুট ওভার অফ 2x, তাহলে √x এর ডেরিভেটিভ 1/2 √x মাইনাস √2 1/√x এর ডেরিভেটিভ মাইনাস অফ 1/2 √x, আর এখানে ইউ বাই ভি, এটাকে ইউ উপরটাকে ইউ নিচেটাকে ভি, কি হয় ভি স্কোয়ার আনচেঞ্জ, ভি স্কোয়ার থাকলো, এখানে ভিটা আনচেঞ্জ থাকবে, ইউ এর ডেরিভেটিভ এক্স প্লাস 4 এর ডেরিভেটিভ 1 মাইনাস এক্স প্লাস 4টা আনচেঞ্জ থাকবে, 4 মাইনাস এক্স এর ডেরিভেটিভ -1। এবার f'2 মানে এক্স এর জায়গায় 2 বসিয়ে দিচ্ছি, তাহলে এটা √2 1/2 ইন্টু √2 প্লাস √2 ইন্টু 1/2 ইন্টু, আচ্ছা এখানে 2x √x হয়, 1/x এর ডেরিভেটিভ 1/2x √x, তাহলে এটা √2 x এর জায়গায় 2 বসাতে হবে একটা এখানে, প্লাস এটা হবে 4 মাইনাস 2 তার স্কোয়ার, এটা 4 মাইনাস 2, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2 প্লাস 4, এখানে √2 গুলো ক্যান্সেল হয়ে গেল, এখানে এখানে পড়ে থাকলো 1/2, এখানে 1/4, আর এখানে থাকছে 4 মাইনাস 2 দ্যাট ইজ 2, 2 এর স্কোয়ার 4, উপর এটা 2 প্লাস এটা 6 মানে 8, তাহলে যদি 4 লসাগু করা হয় এটা 2 হবে, এটা 1 হবে, এটা 8 হবে, 11/4, 2 পূর্ণ 3/4, 2 পূর্ণ 3/4 হবে, এটা 7 নয়, অপশন সি অ্যান্সার। এটার ক্ষেত্রে ওই একই রকম, যদি এটাকে এ ধরে নিই, এটাকে বি ধরে নিই, আর এই পুরো ফাংশনটাকে φx ধরে নিই, তাহলে f(x) এর ফর্মুলা কি হয়, a phi of x মাইনাস b phi of মাইনাস x বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a মানে 2, phi of x মানে x স্কোয়ার মাইনাস x প্লাস 1 মাইনাস b মানে 3, phi of মাইনাস x, এখানে x জায়গায় মাইনাস x বসালে x স্কোয়ার প্লাস x প্লাস 1 বাই a স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার, ক্যালকুলেশন করলে 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 3 বাই 4 মাইনাস 9 মানে মাইনাস 5, এটা মাইনাস x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1 বাই মাইনাস 5, এটা f(x) এলো। এবার f'1 বের করতে হলে আগে f'(x) বের করতে হবে, তারপর তার ডেরিভেটিভ x এর জায়গায় 1 বসাতে হবে, সো f'(x) কত হবে, এটা যদি f(x) হয় বাই -5 তো কনস্ট্যান্ট, উপর ডেরিভেটিভ হবে -2x, 5x এর ডেরিভেটিভ অনলি 5, 1 এর ডেরিভেটিভ 0, এবার f'1, তাহলে এটা -2 -5, x এর জায়গায় 1 বসিয়ে দিলাম, -7 বাই -5 দ্যাট ইজ 7/5, অপশন সি।